আজকে এঁচোড় আর ছোলার ডালের একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এক একজনের পদ্ধতি এক এক রকম থাকে রান্নার, তাই আজকে আমি আমার পদ্ধতিতে এটা রান্না করে দেখাবো। শুরু করছি আজকের রেসিপি। প্রথমে ছোলার ডালটা সেদ্ধ করে নেব, তাই প্রেসার কুকারে দিয়ে দিলাম প্রায় 1 কাপ ছোলার ডাল। ডালটা আমি ভিজিয়ে রাখিনি, ডিরেক্টই দিয়ে দিলাম। এবার ভালো করে ডালটাকে 3 থেকে 4 বার ধুয়ে নেব জল চেঞ্জ করে। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে প্রায় 3 কাপ জল দিয়ে দিচ্ছি। যেই কাপ দিয়ে ডাল মেপেছিলাম সেই কাপেরই প্রায় 3 কাপ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ লবণ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর ছোট 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। ডালটা কিন্তু একবারে গলিয়ে ফেলবো না, একটু শক্ত ভাব রেখে ডালটাকে নামিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে আমি পরে আবার এঁচোড় দিয়ে সেদ্ধ করব। হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে এইভাবে কিছুক্ষণ গ্যাস অফ করে রেখে দিচ্ছি। এখন কুকারের গ্যাস পুরো বেরিয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, ডাল কিন্তু পুরো সেদ্ধ হয়নি, একটু শক্ত ভাব আছে। এখন এর মধ্যে আমি এঁচোড় দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে আলাদা করে এঁচোড় সেদ্ধ করে নিতে পারেন, তবে এইভাবে যদি সেদ্ধ করা যায় তাহলে সময়টা একটু কমই লাগে। প্রথম দিকে যদি ডালের সাথে এঁচোড় দিয়ে সেদ্ধ করতাম তাহলে এঁচোড় আর খুঁজেই পাওয়া যেত না, তাই আমি ডালটাকে অল্প সেদ্ধ করে নামিয়ে তারপর ঢাকনাটা খুলে আবার এঁচোড় দিয়ে হাই ফ্লেমে 1টা সিটি দিয়ে নেব, বেশি না, তাহলে কিন্তু এঁচোড় গলে যাবে। 1টা সিটি পড়ার আগে অফ করে দিতে হবে, বা 1টা সিটি দিয়ে সাথে সাথে কুকারের গ্যাস বের করে দিতে হবে। তো এখন এঁচোড় দিয়ে দিচ্ছি। এঁচোড় এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, কয়েক টুকরো এঁচোড় দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে 1টা সিটি দিয়ে নেব। আমার মতো করে এইভাবে একবার ছোলার ডাল দিয়ে এঁচোড় রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এবার ঢাকনাটা লাগিয়ে আমি এটা 1টা সিটি দিয়ে নেব। গ্যাস অন করে দিলাম আবারও। এখন এটা বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 1টা সিটি দিয়ে নিয়ে গ্যাস অফ করে সাথে সাথে আমি কুকারের গ্যাসটা বের করে নিয়েছিলাম। গ্যাসটা না বের করলে তাহলে কিন্তু এঁচোড় বেশি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি গ্যাসটা বের করে নিয়েছিলাম। আর এখন দেখুন, ডাল আর এঁচোড় কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ডাল কিন্তু খুব বেশি আমি গলাইনি, একটু গোটা ভাব রেখেছি, তাহলে খেতে ভালো লাগবে। আর এঁচোড়ও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে বড় 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। 2টো ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ছোট 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। কয়েক সেকেন্ড একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা আমি আগে ব্যবহার করিনি, তাই এই সময় দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু মশলাটা কষিয়ে নিলাম। খুব বেশি কিন্তু আমি মশলার ব্যবহার করিনি,
যা গরম পড়েছে এই গরমে এত তেল মশলা খাওয়া যায় না, তাই হালকা তেল মশলায় কিন্তু রান্নাটা করছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার একসাথে সেদ্ধ করে নেওয়া এঁচোড় আর ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এবার একটু ছোলার ডাল আর এঁচোড়টা একটু কষিয়ে নেব মশলার সাথে। 1 থেকে 1.5 মিনিট মশলার সাথে এঁচোড় আর ছোলার ডাল একটু কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই ডালটা একটু ঘনই থাকবে, খুব বেশি পাতলা হবে না, তাই জলটা কিন্তু খুব একটা বেশি দিচ্ছি না। প্রায় এখানে আমি বড় 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা এখন ফুটতে দেব। আরও একটু জল দিয়ে দিচ্ছি, খুবই ঘন লাগছিল তাই একটু জল দিয়ে দিলাম আরও। এখন এটা প্রায় 2-3 মিনিট একটু ফুটতে দেব। ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলাদা করে কিন্তু লবণ অ্যাড করিনি, তাই লবণটা একটু কমই মনে হচ্ছিলো, তাই সামান্য লবণ অ্যাড করে দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না, ছোলার ডাল এঁচোড় আছে, সামান্য চিনি দিলে ভালো লাগবে, তাই ছোটো 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর জল কিন্তু এখানে গরমই ব্যবহার করেছি, যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে স্বাদ কিন্তু বজায় থাকে। 2-3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে এটা নামিয়ে নিলেই কিন্তু তৈরি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু এটা ভালো লাগে খেতে। আপনারা হয়তো জানেন এই রান্না, তবে সবার পদ্ধতি তো সমান হয় না রান্নার, তাই আমি আমার পদ্ধতিতে এটা শেয়ার করলাম। আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি, নিরামিষের দিনে এটা বানিয়ে নিতে পারেন বা যে কোনো দিনেই বানিয়ে নিতে পারেন, আর খুব ভালো হয় এইভাবে বানালে খেতে। আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক তো একটা করেই দিতে পারেন, সাথে শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তা কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।